আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ 13ই নভেম্বর সবাইকে রাজপথে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কারণ 13ই নভেম্বর দেশনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালে ওনার বিপক্ষে রায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সবাইকে রাজপথে থেকে ঢাকা শহরকে লকডাউন করার জন্য অনুরোধ জানিয়েছেন। তাহলে আমরা যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যত লীগ আছি, আমাদের সবাইকে একত্রে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণ ঢাকা শহরকে লকডাউন করে দিতে হবে। এই স্বৈরাচার ইউনূস সরকারকে পতনের জন্য আমাদেরকে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। এই লড়াই আমাদের সবার লড়াই। এই লড়াই বাংলাদেশকে স্বৈরাচার ইউনূসের হাত থেকে রক্ষার লড়াই। তো বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। আসলে আপনারা যা বুঝতে পারলেন আমি কি বললাম, আসলে তা কিন্তু না। এখন শুনুন আমি আপনাদেরকে কি বলতেছি। আওয়ামী লীগ সরকারের যত এমপি ছিল, যত মন্ত্রী ছিল, বাংলাদেশে কেউ আছে? কেউ নেই। সবাই কোথায়? সবাই বাংলাদেশ ছেড়ে বাইরে পালিয়ে গেছে, কেউ ভারতে, কেউ বিদেশে। তাই আপনি আপনার ব্রেনকে একবার চিন্তা করুন, ব্রেন দিয়ে একবার চিন্তা করুন, বাংলাদেশ আওয়ামী লীগের যত এমপি আছে, যত মন্ত্রী আছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে দিলাম, যত এমপি যত মন্ত্রী আছে, আপনি একজন দেশপ্রেমিক মন্ত্রী বা একজন দেশপ্রেমিক মন্ত্রী বের করতে পারবেন? পারবেন না। এরা সবাই বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে, তাদের নামকে ব্যবহার করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। এদেশের মন্ত্রী হয়েছে, এদেশের এমপি হয়েছে, এদেশে বড় বড় নেতা হয়েছে। কোনো দিন দেশের মানুষকে ভালোবেসে না, এই দেশকে ভালোবেসে না। শুধুমাত্র বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে, তাদের নামকে ব্যবহার করে তারা বারবার ক্ষমতায় এসেছে। তারা কোনো দিন এই দেশকে ভালোবাসেনি, কোনো দিন এই দেশের জনগণকেও ভালোবাসেনি। তারা শুধু ভালোবাসে তাদের ক্ষমতা আর অর্থ। এই অর্থ পাচার করে এই বাংলাদেশকে লুটে পুটে তারা খেয়েছে এই 16টা বছর। এখন আমরা দেশে কে আছি? দেশে আছি কর্মীরা। যত নেতা ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সব লীগের সব নেতাকর্মীরা দেশের বাইরে। কিন্তু ওরা দেশের বাইরে থেকে কি করতেছে? বলতেছে আপনারা সবাই রাজপথে নামেন, দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেন, সুদখোর স্বৈরাচার ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করেন। কিন্তু ওনারা বিদেশে বিলাসী জীবনযাপন করতেছে। এটাই কি আন্দোলনের নিয়ম? নেতা থাকবে বিদেশে আর কর্মীরা রাজপথে মার খাবে? শুনুন, আপনি আওয়ামী লীগ হন, আপনি ছাত্রলীগ হন, আপনি যুবলীগ হন, আপনি স্বেচ্ছাসেবক লীগ হন, আপনি বাংলাদেশ জামাত ইসলামী হন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হন বা জাতীয়তাবাদী দল হন, আপনি যেই দলই করুন না কেন, আমি আপনাদেরকে বলতেছি, দেখুন আমরা যখন রাজপথে নামি, আপনাকে তখন ভাবতে হবে আমাকে কেউ ব্যবহার করতেছে কি না। দেখুন আজকে যারা বিদেশে থেকে আমাদের কর্মীদেরকে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছে, অথচ ওনারা বিদেশে বিলাসী জীবনযাপন করতেছে। এই 16 বছর ওনারা দেশের সকল সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই পাচারকৃত জমাকৃত অর্থ তারা এখন ব্যবহার করতেছে। এখন তারা যদি বাংলাদেশে সারা জীবন কোনো দিন না আসতে পারে, তাহলে বিদেশে ওরা বসে বসে খেতে পারবে।
এই পরিমাণ অর্থ তারা লুটে পুটে নিয়ে গেছে। তাহলে আপনি কর্মী, আমি কর্মী, আমরা কি পেয়েছি? এখন যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে আমি কি পাবো? এখন আমি রাজপথে নামবো, রাজপথে নামার পরে আমি মারা যাব, আমার ফ্যামিলির কি হবে? আমার স্ত্রীর কি হবে? আমার সন্তানদের কি হবে? আমার বাবা মার কি হবে? কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এসে আপনার পরিবারের দায়িত্ব নেবে না। অথবা যদি এই আন্দোলনের পরে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় চলে আসে, তবু আপনার ফ্যামিলির কেউ খোঁজখবর নেবে? আপনার ফ্যামিলির কেউ দায়িত্ব নেবে না। তাই এই 2025 সালে নিজের মাথাকে ইউজ করতে শিখুন, নিজের মাথার চিন্তাভাবনাকে পরিবর্তন করুন। সেই 90 শতকের সময়ে পড়ে থাকলে হবে না, নেতার পিছনে ছুটলে হবে না। হ্যাঁ, নেতার পিছনে ছুটা যাবে। আপনি 13ই নভেম্বর আন্দোলনে অবশ্যই নামবেন, রাজপথে অবশ্যই থাকবেন, যদি সামনের সারিতে আপনার নেতাকে খুঁজে পান। আমার নেতা রাজপথেও আমার নেতা, সে আমার সামনে থাকবে। নেতা আপনি থাকবেন বিদেশে বসে বসে, কর্মীরা দেশে রাজপথে নামবে আর জনগণের হাতে মাইর খাবে, পুলিশের হাতে মাইর খাবে, জেল খাটবে, সব জুলুমের শিকার হবে কর্মীরা। আবার দল যখন ক্ষমতায় আসবে তখন সব মজা নেবে নেতারা, কর্মীরা তখন ধোয়া তুলসী পাতা। তাই আপনি আপনার ব্রেনকে একবার চিন্তা করুন, ব্রেন দিয়ে একবার চিন্তা করুন, বাংলাদেশ আওয়ামী লীগের যত এমপি আছে, যত মন্ত্রী আছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে দিলাম, যত এমপি যত মন্ত্রী আছে, আপনি একজন দেশপ্রেমিক মন্ত্রী বা একজন দেশপ্রেমিক মন্ত্রী বের করতে পারবেন না। এরা সবাই বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে, তাদের নামকে ব্যবহার করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। এদেশের মন্ত্রী হয়েছে, এদেশের এমপি হয়েছে, এদেশে বড় বড় নেতা হয়েছে। কোনো দিন দেশের মানুষকে ভালোবেসে না, এই দেশকে ভালোবেসে না। শুধুমাত্র বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে, তাদের নামকে ব্যবহার করে তারা বারবার ক্ষমতায় এসেছে। তারা কোনো দিন এই দেশকে ভালোবাসেনি, কোনো দিন এই দেশের জনগণকেও ভালোবাসেনি। তারা শুধু ভালোবাসে তাদের ক্ষমতা আর অর্থ। এই অর্থ পাচার করে এই বাংলাদেশকে লুটে পুটে তারা খেয়েছে এই 16টা বছর। তাই যে কোনো আন্দোলনে নামার আগে ভাববেন, সেই আন্দোলনে যদি আপনার নেতা সেই আন্দোলনের সম্মুখ সারিতে থাকে, তাহলে আপনি অবশ্যই সেই আন্দোলনে যাবেন। কিন্তু নেতার অনুপস্থিতিতে নেতা বিদেশে বসে বসে আপনাকে বলবে আন্দোলনে নামেন, রাজপথে নামেন, আর আমি নেমে গেলাম, এটা ভুলেও করবেন না। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমার কথাগুলো চিন্তা করবেন, বুঝবেন। ঠিক আছে? তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।